সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোট যত দেরি হবে ততই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপদে পড়বে দেশের মানুষ। তাই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা। আরও জানাচ্ছেন শফিকুল হক। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির এই কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, শুধু সংস্কার প্রস্তাবই নয়, জনজীবনে এর বাস্তবায়ন জরুরি। সবাই এক হয়ে চেষ্টা করলে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে, রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না। জবাবদিহিতা থাকতে হবে যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাবও দেন তারেক রহমান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরিতে হলে বিপদে পড়বে দেশের মানুষ। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য এমন কথা জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চায় তার দল, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। শুধু দল না, দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করছি, একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা, তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই। শফিকুল হক, ৭১, ঢাকা।